হ্যালো বন্ধুরা, কি বলেছিলাম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তাই আজকে নিয়ে এসেছি বিকালে নাস্তার জন্য একটা নতুন রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ চিনি, তারপর দিয়ে দেব 3 চামচের মতো সাদা তেল। সাদা তেলটা দিয়ে ভালো করে মেখে নেব। এই সাদা তেলের সাথে ময়দাটাকে একদম ভালো করে মেখে নিতে হবে। দেখুন, এইভাবে আপনারাও মেখে নেবেন। তেলটা একটু বেশি পরিমাণে দিলে নাস্তাটা যে বানিয়েছি সেটা আরও সুন্দর, একদম মুচমুচে খেতে হবে। অনেকক্ষণ রেখে দেওয়ার পরেও ওটা একদম মুচমুচে থাকবে। দেখুন, এভাবে আমরা ময়দাটাকে মেখে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব জল। জলটা একবারেই দেব না, অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নেব। আমরা এখানে হালকা উষ্ণ গরম জল ব্যবহার করেছি। দেখুন, এইভাবে ভালো করে মেখে নিতে হবে। ময়দার ডোটা ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরা। এই কালো জিরাটা আপনারা প্রথমে তেল ও ময়দার সাথে শুকনোই মেখে নিতে পারেন। আমার মনে হলো যে এটা কালো জিরাটা দিলে একটু সেন্টটা ভালো লাগবে, তাই আমি লাস্টে কালো জিরাটা দিয়ে দিয়েছি। কালো জিরা দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন, আমার ময়দাটা কতটা সফট হয়ে গিয়েছে। ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে উপরে তেল ব্রাশ করে ভালো করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখুন, আমাদের ডোটার মধ্যে যে চিনিগুলো ছিল সেগুলো গলে গিয়েছে। ডোটা বেশি নরম করব না। দেখুন, এইভাবে লম্বা করে দিয়ে দেব। তারপর ডোটাকে 5টা ছোট ছোট করে কেটে নেব। এভাবে ছুরির সাহায্যে এক সমানভাবে কেটে নেব। আমরা এভাবে গোল গোল করে নিয়েছি। দেখুন, এভাবে 5টা রুটি যেমন বেলি সেরকমভাবে গোল গোল করে দিয়ে দিয়েছি। এগুলোকে এবার ভালো করে বেলে নেব। আমরা এখানে ময়দা দিয়ে বেলেছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। একটা একটা করে রুটির আকারে গোল গোল করে বেলে নেব। আর মনে রাখবেন, প্রতিটা রুটি যেন এক সমান থাকে। এভাবে ভালো করে বেলে নেব। বেশি পাতলা করব না, তাহলে যে কালো জিরাগুলো আছে সেগুলো ফুটে যাবে। এইভাবে আমরা রুটির মতো করে বেলে নিয়েছি। সবগুলো বেলে নেব। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন, এইভাবে আমার রুটিগুলো বেলা হয়ে গিয়েছে। এই দেখুন, কতগুলো রুটি বেলে নিয়েছি। এরপর একটা একটা করে নিয়ে এর উপরে তেল দিয়ে তেল ব্রাশ করে নেব। পুরো রুটিটা ভালোভাবে তেলটা ব্রাশ করে নেবেন। তারপর এর উপরে দিয়ে দেব ময়দা। ময়দাগুলো দিয়ে দিলে রুটিগুলো একটার সাথে একটা জয়েন্ট লাগবে না। একের পর এক রুটি দিয়ে দেব এবং তেল ব্রাশ করে দেব। ভালো করে তেলটা ব্রাশ করতে হবে। আবারও ময়দা দিয়ে দেব। দেখুন, আমরা একটা একটা করে সবগুলো রুটি দিয়ে দিয়েছি। আমরা এখানে 5টা রুটির করেছি। সবগুলো রুটি একসাথে ভালো করে দিয়ে এটাকে ভালো করে বেলে নিতে হবে। দেখুন, আমরা সমানভাবে এটাকে বেলে নিয়েছি।
বেলা হয়ে গেলে এটাকে ভালো করে 4 ভাগে কেটে নেব। দেখুন এভাবে আপনারা সমান করে 4 ভাগে কেটে নেবেন। চারটা ভাগ হয়ে গেলে একটা ভাগ আবার 4টা করে কেটে নেব। দেখুন এভাবে সরু সরু করে ভালো করে কেটে নিতে হবে। আমরা সবগুলো কেটে দিয়েছি। এরপর একটা একটা করে এগুলোকে গুঁড়িয়ে দেব। প্রথমে গোড়ানোর সময় প্রথমটা একটু টেনে দেবেন, তাহলে ওইদিকে সামনেরটা দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে একটা একটা করে সবগুলোকে গুঁড়িয়ে নেব। গোড়ানোর সময় এই সামনে ডগার জায়গাটা একটু জল দিয়ে দিবেন, তাহলে এটা ছাড়বে না। এই দেখুন সবগুলো আমাদের গোড়ানো হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। সবগুলো গোড়ানো হয়ে গেলে এর মধ্যে কড়াইয়ে চাপিয়ে দেব সাদা তেল। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। দেখুন এইভাবে একটা একটা করে আমরা সবগুলো তেলে দিয়ে দিয়েছি। ভালো করে হালকা আছে এটাকে ভেজে নেব। দেখুন কত সুন্দর কালার আসছে। এভাবে লাল লাল কালার আসা অবধি এটাকে ভালো করে একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে। এরকম কালার চলে এলে বুঝে নেবেন এটা হয়ে গিয়েছে। আর এই রেসিপিটির নাম আমি কিন্তু একবারও বলিনি। আপনারা এই রেসিপির নামটা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন হয়ে গিয়েছে। আমাদের বিকালের নাস্তা রেডি। এই নাস্তাটি আপনি চা কিংবা কফির সাথে অনায়াসে খেতে পারবেন। খুবই সুস্বাদু। ভালো লাগলে একটা লাইক দিবেন।